হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না। শালা চোর এক সময় কারেন্ট দিতে খাম্বা খাইয়া ফেলতে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। আল ফালাইতে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার, আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। এই বর্তমানে বাংলাদেশে তেলের জন্য মানুষ হাহাকার করছে। রাতের পর রাত মানুষ রাস্তায় ঘুমাচ্ছে শুধু তেল নেওয়ার জন্য। এইদিকে শেখ হাসিনা কিন্তু বলে গিয়েছিলেন যে বাংলাদেশে যে পরিমাণ অকটেন এবং পেট্রোলের মজুদ রয়েছে, অকটেন এবং পেট্রোলের ঘাটতি হবে না। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসার ওই অল্প কিছুদিনের মধ্যেই তেলের এত ঘাটতি। তবে সাধারণ মানুষের মনে নানান ধরনের প্রশ্ন জন্ম নিয়েছেন। আজকে সাধারণ মানুষ আসলে তারেক রহমানের প্রতি কীরকম মনোভাব সেটাই প্রকাশ করব। এবং তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে একজন সাধারণ মানুষ তারেক রহমানকে কি বলে চলুন শুনে আসি। কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না। প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। আচ্ছা, যাই হোক, উনি কি বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন। শুধু উনি নয়, বাংলাদেশে হাজার হাজার মানুষ আজ তারেক রহমানের বিরুদ্ধে নানান ধরনের নানান কথা বলছে। শুধু এখানে ক্লান্ত নয়, আপনার যাতায়াত ভাড়া প্রতি জায়গায় যাতায়াত ভাড়া বাড়ানো হয়েছে। কারণ গাড়ি চালকরা শুধু এক কথাই বলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। 50 টাকার ভাড়া আপনার 90 টাকা নিচ্ছে, 10 টাকার ভাড়া আপনার 15 টাকা নিচ্ছে, যেখানে 20 টাকা সেখানে 50 টাকা এমনও হচ্ছে। এখন কথা হলো, এই তেলের দাম বৃদ্ধি করে অনেকে মনে করছেন যে নির্বাচন করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা উঠানোর জন্যই নাকি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। চলুন এবার শুনে আসি আরেকজন সাধারণ মানুষের মুখে, যিনি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি কি অভিযোগ করেন। চলুন শুনে আসি। ও শালা চোর এক সময় কারেন্ট দিতে খাম্বা খাইয়া ফেলতে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। আল ফালাইতে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার, আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। এই যদি হয় বর্তমানে অবস্থা। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি তেলের দাম বৃদ্ধি করেন তাহলে যাতায়াত ভাড়া কিন্তু বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ আপনি যেখানে তেলের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, সেখানে যাতায়াত ভাড়া আপনি কখনো নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এটা সাধারণ মানুষ ভালো করেই জানে। তবে এইভাবে তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর একটা হয়রানি সৃষ্টি করা হয়েছে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলে গিয়েছিলেন, বাংলাদেশে যে পরিমাণ অকটেন এবং পেট্রোলের মজুদ রয়েছে তা কখনোই বাংলাদেশে তেল এবং পেট্রোলের ঘাটতি হবে না। কারণ শেখ হাসিনা কিন্তু 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছিলেন এবং তিনি এটাও বিশ্বাস করতেন যে 41 সাল পর্যন্ত তিনি ক্ষমতা থাকবেন। এই জন্যেই সব কিছু পাকাপুক্ত করে রেখেছিলেন যাতে কখনো তেলের ঘাটতি না হয়। আজকে এই নতুন প্রধানমন্ত্রী আসার কিছুদিন পরেই কেন এই ঘাটতি, নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।